আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ পিন্টু মিয়া, দেওয়ান টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর আইটি সাপোর্ট ও আইওটি বেসিক প্রথম পত্র থেকে কিছু টপিক আলোচনা করতে যাচ্ছি। টপিকগুলো হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এসি ও ডিসি। শুরুতেই আমরা কারেন্ট সম্পর্কে আলোচনা করব। কারেন্ট আসলে কি? যদি এক কথায় আমরা কারেন্ট সম্পর্কে বলি, কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহকেই ইলেকট্রনের প্রবাহজনিত কারণে বিদ্যুতের যে প্রবাহ হয় সেটাকে আমরা বলতেছি কারেন্ট। অন্যভাবে বলা যায় ইলেকট্রনের বিপরীতমুখী প্রবাহকে আমরা কারেন্ট বলি। বিষয়টাকে যদি আমরা লিখি তাহলে কারেন্ট আচ্ছা, যে যন্ত্রের সাহায্যে আমরা এই কারেন্ট পরিমাপ করি সেটাকে বলি অ্যামিটার। অ্যামিটারের সাহায্যে আমরা বিদ্যুৎ প্রবাহের পরিমাণ পরিমাপ করতে পারি। আর এই পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরিমাপের একক অ্যাম্পিয়ারকে সাধারণত ইংরেজি এই লেটার দিয়ে আমরা চিহ্নিত করি। এরপর আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, ভোল্টেজ। ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক যে উৎসগুলো থাকে, মানে পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য থাকে সেটাকে আমরা বলি ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ সাধারণত ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। ভোল্টেজের একক ভোল্ট। তাহলে ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে পরিবাহীর আচ্ছা, কোন পরিবাহীর ভোল্টেজ পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ভোল্ট মিটার। ঠিক আছে, পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্ট মিটার। ভোল্টেজ যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে বলতেছি আমরা ভোল্ট মিটার। আর এর পরিমাপের একক হচ্ছে ভোল্ট। ভোল্টকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। আসি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স সম্পর্কে, রেজিস্ট্যান্স কি? আর রেজিস্ট্যান্স হচ্ছে নির্দিষ্ট তাপ ও ভোল্টেজে কোন পরিবাহের মধ্য দিয়ে মোট বাধার পরিমাণকে আমরা বলি রেজিস্ট্যান্স। মানে পরিবাহের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখন বাধাপ্রাপ্ত হয় বিভিন্ন কারণে। তো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, মানে ভোল্টেজে পরিবাহের মধ্য দিয়ে মোট যে বাধাটা সেটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। আর ওহম মিটার দিয়ে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। রেজিস্ট্যান্স
আচ্ছা, রেজিস্ট্যান্স পরিমাপের যে যন্ত্রের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করি সেটা হচ্ছে ওহম মিটার, এবং রেজিস্ট্যান্স পরিমাপের একক হচ্ছে ওহম। ওহম চিহ্নটা দেখতে এইরকম অনেকটা। ঠিক আছে, এরপরে আসি আমরা এসি ও ডিসি নিয়ে কথা বলবো। এসি কি? এসি এর পুনরূপ হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এসি অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা ডিরেক্ট কারেন্ট। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা অল্টারনেটিং কারেন্ট বা এসি সম্পর্কে যদি বলি, সময় বৃদ্ধির সাথে সাথে যে বিদ্যুতের মান ও দিক পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি এসি বা অল্টারনেটিং কারেন্ট। এসি আচ্ছা, তাহলে আমরা এখানে এসি সম্পর্কে যেটা দেখছি, আহ, যে কারেন্টটা সময় বৃদ্ধির সাথে সাথে মান ও দিক উভয়ের পরিবর্তন করে। আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এইখানে সময়টা যখন বৃদ্ধি পাচ্ছে তখনই এর মান ধনাত্মক দিক ও ঋণাত্মক দিক উভয় দিকে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এরপর ডিসি। ডিসি বা ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যে কারেন্টের মান সময় বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে বা একই থাকে। ঠিক আছে, তাহলে ডিসি সম্পর্কে যদি আমরা বলি,
আচ্ছা, তাহলে ডিসি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট কারেন্ট হচ্ছে যেটার মান সবসময় একই থাকবে, মানে সময় বৃদ্ধির সাথে সাথেও এর মান ওই দিকে কোনো পরিবর্তন হবে না। শুরুতে আমরা 12 ভোল্ট এখানে যদি আমরা দেখি, তাহলে সময় বাড়ার সাথে সাথেও পরবর্তীতে আমরা এটা 12 ভোল্টই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।